এই দেশে যেই জন্মগ্রহণ করবে সেই এই দেশের গর্বিত নাগরিক। সে একজন নারী হোক অথবা পুরুষ হোক, একজন মুসলিম হোক কিংবা হিন্দু হোক, একজন খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, যেই জন্মগ্রহণ করবে তার ইকুয়াল রাইট এই দেশে এনজয় করা, এটা তাকে এই সংবিধান দিয়েছে, যদি আমরা সংবিধানকে মানি। আর ইসলামের সংবিধান তো আরও সুন্দর, নিরাপত্তা সকলের জন্য নিশ্চিত করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য এই স্লোগানটার বিপক্ষে। আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না, মানব না। আমরা সবাই এক, আমরা এক পরিবারের সদস্য। এক পরিবারের 5 জন 5টা মত হইতে পারে, এটাই বাগানের সৌন্দর্য। বাগান এক জাতের ফুল দিয়ে হয় না, সব জাতের ফুল দিয়ে বাগান সাজে। আমাদের এই সমাজ হচ্ছে সেই রকম একটা বিচিত্র বাগান, একটা সম্প্রীতির দেশ। আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না। এর জন্য আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার যে যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না এবং কোনো ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না। তবে হ্যাঁ, এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেব না। আমরা সকলে মিলে তাকে ধরব, তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পক্ষে থেকে আমরা সবাই একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙার আর সাহস করবে না। কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপরে খাবে, সাহস করবে না। আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে, আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপ। এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই, সম্পৃক্ততা নাই, কলা কৌশল নাই, কারিগরি নাই, কোনো কিছু নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানকার সমস্ত মানুষ, আমি বলেছি মজলুম, আপনারা দেখেছেন। আমি তো কয়েকটার কথা বলেছি। এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু বাছুর পর্যন্ত লুটেও নেওয়া হলো, বাকিগুলো পুড়াই দেওয়া হলো, গড়গুলা সহ। শেষ পর্যন্ত ধরা পড়লো যে যুবলীগের এক নেতা ওই জায়গা জমিগুলো তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে। অথচ গোটার সাথে সাথে বলল যে মিঠাপুকুরের লোকেরা এসে এই পীরগঞ্জে এটা কাণ্ড ঘটিয়েছে, আর মিঠাপুকুর হলো জামাতে ইসলামের ঘাটে। দেখেন যুগবিয়োগ সূত্র কীভাবে মিলায় এত সুন্দর করে। শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার এটা কর্মকাণ্ড। সম্মানিত ভাইরা, আবারও বলি, আসুন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কালোর বিরুদ্ধে দাঁড়াই, সাদার পক্ষ নেই। ইনশাল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। রাত অনেক হয়ে গিয়েছে, আমার আরেকটা মিটিং আছে এরপরে। এই জন্যে আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাই সেলিমউদ্দিন বলেছেন যে আমাকে ভালোবেসে এসেছেন, আমি বলবো দেশকে ভালোবেসে এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের ডাকে আমরা সাড়া দেব। আমি সকল ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করেছি, যখনই ডাকবেন তখনই পাবেন, এবং এটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের পাশে আমাদেরকে পাবেন। আমি আবারও বলছি, সকল ধর্মের ভাইদের পাশে নয়, আমরা সাথে থাকব। পাশে থাকা মানে একটু গ্যাপ, আমরা সাথে থাকবো, কোনো গ্যাপ নাই, গ্যাপ রাখবো না। কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা ছাত্র ভাইদের প্রতি, তরুণ ভাইদের প্রতি অনুরোধ জানাই, তোমাদের কাছে জাতির ঋণী, কিন্তু এখন তোমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। একটা পিলারে লেখা দেখলাম, রক্ত গরম মাথা ঠান্ডা। এরা চমৎকার চমৎকার স্লোগান দেয়। আমি তাই বলবো, এখন রক্ত একটু ঠান্ডা করো, মাথাও ঠান্ডা রাখো, তাহলে জাতি বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বয়স হয়েছে, কবর আর আমাদের দূরত্ব কমে এসেছে। তোমরাই তো আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশকে আমরা কলুষিত বাংলাদেশ হিসাবে, অতীতের কলুষিত বাংলাদেশ হিসাবে আর দেখতে চাই না। এখন একটা ফ্রেশ বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ তাআলা সেই ফ্রেশ বাংলাদেশটা দেখার তৌফিক আমাদেরকে দান করুন। এখানে যারাই এসেছেন তাদের প্রতি আমি আবারও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী দলের অনেক নেতৃবৃন্দ, তারা একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা এসেছেন তারা একটা সামগ্রিক প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা সকলের প্রত্যাশার মধ্যে কোনো তফাৎ দেখি না, সবগুলাই এক স্রোতে এক পথে চলছে। সকলের গন্তব্য হচ্ছে এটি একটি সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসাফের সৌধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ হোক, সেই বাংলাদেশ আমরা চাই। আমরা সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর এখানে মানে আসন কে কোনটা ইলেকশন করবে না করবে, মাফ করবেন, এটার এখন সময় নয়।
এখন জাতিকে পাহারা দেওয়ার সময়, এখন মজলুম মানুষের পাশে দাঁড়ানোর সময়, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সময়, এখন বন্যা কবলিত মানুষের কাছে ছুটে যাওয়ার সময়। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে জাতীয় ক্রাইসিসগুলো আমরা মোকাবেলা করি। আমরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারাও এমন কোনো কাজ করবেন না যেটা আবার জুলুমের পর্যায়ে পড়ে। আপনারা এমনভাবে চলুন যাতে আপনাদের উপর জাতি আশা করে যে দায়িত্ব দিয়েছে সেই আশার প্রতি আপনারা শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন এবং জাতি যেন একটা সুন্দর পথ খুঁজে পায়। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ব্যাপারে তাদেরকে সাহায্য করেন। সম্মানিত ভাইরা, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাই